আমরা সকলেই ঢেঁড়স চাষ করি। ঢেঁড়সের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কীটনাশক স্প্রে করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জমি দেখাবো যে জমিতে কীটনাশক ভুল স্প্রে করা হয়েছে। তো এটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করার আগে এটা ঠিকানাটা একটু বলে দিই। এটা হচ্ছে আসামদীপুর গ্রাম, কলাতিয়া ইউনিয়ন, কেরানীগঞ্জ থানা। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে ঢেঁড়স চাষ হয়। আর আপনারা জানেন যারা ঢাকার আশেপাশে থাকেন, মানে ঢাকার মধ্যে কিন্তু কলাতিয়াতে সবজি চাষের জন্য সবচেয়ে বিখ্যাত একটি জায়গা। তো এই হচ্ছে সেই জমিগুলো। এটা জমিটা অনেক ভালো আছে, এটা একটা সুস্থ গাছ। হ্যাঁ, এই দেখেন, এটা একটা সুস্থ গাছ। আর যে জমিতে সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে এই যে এই জমি। ভিডিওতে ভালো দেখা যাচ্ছে কি না ওই দেখেন, এই যে পাতাগুলো, মানে কচি পাতাগুলো একেবারে কুকড়ে গেছে। এই দেখেন, দেখছেন এই যে পাতা আরও আছে, আমি আপনাদেরকে আরও দেখাবো। এই যে এটা দেখলে আরও মানে ভালো বোঝা যায়। এই দেখেন অবস্থা, আর পাতা অনেক শক্ত, একেবারে শক্ত হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো এটা কেন হয়েছে সেটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আপনার ওই একটা পোকা এসেছিল, ওটার নাম হচ্ছে সাদা মাছি বলে। আপনারা অনেকেই দেখে থাকবেন, বিভিন্ন জমিতে বিভিন্ন সময় আক্রমণ করে সাদা মাছি। তো এর জন্য আমরা যে সকল রাসায়নিক কীটনাশকগুলো রয়েছে সেগুলো দিতে বলে থাকি। তার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে স্কোয়ারের, ফার্মাসিউটিক্যালসের। এটাতে বুপ্রোফেজিন আছে, এটা দিয়েও কাজ হয়। তারপরে আপনারা অনেকেই অ্যাসিফেট বা অ্যাসিডামিপ্রিড, এগুলো দিয়েও কাজ করেন, কার্টাপ দিয়েও কাজ করেন, মানে সমাধান করেন। তো যাই হোক, এটা হচ্ছে নতুন আরও একটি উন্নত মানের ওষুধ কীটনাশক, সেটার নাম হচ্ছে নিতেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন। এটার মানে ভয়াবহতা একটু শেয়ার করি। সেটা হচ্ছে এটা কিন্তু একটা নিয়মিত ব্যবহারের একটা মাত্রা আছে। হ্যাঁ, ওই মাত্রা পরিমাণ যদি আপনি দেন সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না। সে যত রকমের ছোটো পোকা, মানে গুড়া পোক বলি আর কি, যাই হোক ছোটো পোকা যা আছে, যেমন ধরেন আপনার অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, হ্যাঁ এগুলো, হোয়াইট ফ্লাই, এরকম মানে গুড়া মানে ছোটো ছোটো পোকা যা আছে এগুলো সব পরিষ্কার হয়ে যায়, মানে মারা যায়। তো এর জন্য এটার পরিমিত মাত্রা হচ্ছে 50 গ্রামের যে প্যাকেট, ওটাকে আপনারা 4 ট্যাঙ্কি বা 5 ট্যাঙ্কি করবেন, এটা হচ্ছে নিয়ম। তো এটাকে যদি কেউ খুব হার্ড দিতে চায়, অনেক কড়া দিতে চায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে প্রতি মানে 16 লিটার থেকে 18 লিটার ট্যাঙ্কিতে 50 গ্রামের প্যাকেট দিয়ে আপনারা তিন ট্যাঙ্কি পর্যন্ত করা যায়। 3 ট্যাঙ্কির নিচে করা উচিত না। তো এখানে একটা জমিতে পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, মানে 25 গ্রামের যে প্যাকেট ছিল সেটাকে 1 ট্যাঙ্কি মানে সমপরিমাণ পানির সাথে মেশানো হয়েছিল। তো এর যে ফলাফল সেটা একটু দেখেন, খুব খারাপ অবস্থা এই যে পাতাগুলো। তো এই অবস্থায় কি করা যেতে পারে? যদি কখনো মনে হয় যে ভুল কীটনাশক স্প্রে করেছেন, আমি বারবারই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করে থাকি, তাহলে আপনারা কি করবেন? আপনারা ড্রামের মধ্যে সাদা পানি নেবেন, একেবারে সাদা পানি নিয়ে সকালে 2 ড্রাম, মানে ধরেন এই জমিটা ভিজাইতে আপনাকে 2 ড্রাম পানি লাগবে বা 2 ট্যাঙ্কি পানি লাগবে, অর্থাৎ 30 কেজি বা 32 কেজি পানি লাগবে। সেক্ষেত্রে আপনি আরেকটু বাড়ায় দিবেন, যেমন ধরেন এখানে দেওয়া যেতে পারে 3 ড্রাম। হ্যাঁ, 3 ট্যাঙ্কি পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। মানে চেষ্টা করতে হবে যে ওষুধটা পড়েছিল সেই ওষুধটাকে ধুয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। যদিও ওষুধটা গাছে কিছুটা টেনে নিয়েছে, তারপরেও আপনার পক্ষে যতটুকু সম্ভব এটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে এটার মানে এটা থেকে বাঁচার একটা কৌশল। তো এরকম কেউ করবেন না, অবশ্যই এটা খেয়াল রাখবেন, যেটা যতটুকু দেওয়ার নিয়ম সেটা ততটুকুই দিবেন। অনেক সময় আমরা মনে করি যে এটাতে একটা সমস্যা হয়েছিল, প্রচুর পরিমাণে সাদামাছি আক্রমণ করেছিল। তো এত আক্রমণ দেখে কৃষক মনে করেছিল যে একটু বেশি পড়লে হয়তো সমস্যা হবে না, ভালো করে মানে পোকাগুলো চলে যাবে, এরকম ভাবছিল। কিন্তু এটা পোকাগুলো তো ঠিকই চলে গেছে, কিন্তু মাঝখান দিয়ে গাছগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। তো এটা একটা নতুন জমি, এখানে মাত্র কুশি আসতেছে, কিছুদিন পরে এখান থেকে ঢেঁড়স সংগ্রহ করা হবে। তো এমত অবস্থায় যদি এরকম একটি বিপদের সম্মুখীন কৃষক হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষকের মনোবলটা একেবারেই ভেঙে যাবে। তো এর জন্য অবশ্যই আমরা খুব সতর্কতার সাথে কীটনাশক ব্যবহার করব। এগুলো যেমন উপকারিতা রয়েছে কীটনাশকের, কিন্তু খারাপ দিকও রয়েছে। এগুলো আমরা কোনোভাবেই অতিরিক্ত দেব না, যেটা যতটুকু পরিমাণ সেটা ততটুকুই ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও।
আশা করি যারা ঢেঁড়স চাষাবাদ করতেছেন বা করবেন বলে চিন্তা করতেছেন তাদের জন্য ভিডিওটা খুব কাজে লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকেন। আর যারা যারা এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।